কাজগুলো একটাও আমি করি নাই। এবার আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। দলিল সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ বিচারের দিন, আজ আমি তার মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি, তার হাত আমার সাথে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। গান বাজনা করেন না? হ্যাঁ, সভাপতি সাহেব বলল না, এই হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবান বন্ধ, হাত কথা বলবে, পা কথা বলবে। যেই হাত কত যত্ন করেন আপনি, যেই পা কত দামি জুতা দিয়ে পাটাকে ঢেকে রাখেন, মোজা দিয়ে ঢেকে রাখেন যাতে শীত না লাগে, এই পা আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। শুধু তাই নয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনও সবকিছু বলে দিবে। যাত্রাবাড়ি কয়জনকে গুলি করে মেরেছেন মিডিয়াতে নাই, ভিডিও ফুটেজ নাই, যাত্রাবাড়ির জমিন সেদিন কথা বলবে। শনির আকরাই কতজনকে মেরেছেন, শনির আকরা, রায়ের বাগ, এই জমিন কথা বলবে। রামপুরাতে কতজন ছাত্রকে গুলি করে মেরেছেন, রামপুরার মাটি সেদিন কথা বলবে। শুধু তাই নয়, শুধু কথা বলা না, লিইউরাউ আমালাহুম, মানুষকে তাদের কর্ম দেখানো হবে। পাপ দেখবেন নিজ চোখে কিয়ামতের মাঠে। কিভাবে মেয়েটাকে ধর্ষণ করছেন আপনি দেখবেন, আল্লাহ আপনাকে দেখাবে। কিভাবে চুরি করছেন আল্লাহ আপনাকে দেখাবে। অফিসার কিভাবে ঘুষ নিয়েছে টেবিলের নিচ দিয়ে, আল্লাহ আপনাকে দেখাবে। লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বলছে বাবা, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা, পাপ যদি ছোট হয়, ওটা যদি আসমানের নিচে, জমিনের উপরে, যদি কোনো পাহাড়ে পাথরে লুকায়িত থাকে, ওই পাপকেও আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবেন। চিন্তার বিষয়। বান্দা কি বলল? প্রথম কথা কি বলেছে? আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। কোরআন হাদিসের আলোচনা মনে হয় ভালো লাগে না নাকি? বান্দা বলবে, আমাকে যদি আমার আমলনামা, এর প্রেক্ষিতে আল্লাহ কত কথা বললেন। এই আমলনামা দিবে না মানে, তোমার আমলনামা আল্লাহ তোমাকে দিয়েই পড়াবে। দিবে না মানে হয় ডান হাতে পাবা, না হয় বাম হাতে পাবা। দিবে না মানে তোমার জবান বন্ধ করে তোমার হাত পায়ের সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। এই আমলনামা দিবে না মানে পাপকে আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। আমলনামা দিবে না মানে তোমার পাপ কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন। তবে একটা সুযোগ আছে। কি সুযোগ জানেন? সহিহ বুখারীর হাদিস, মিশকাত কিতাবুল ইলমে পাবেন। কি সুবিধা? মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ বলেন আমি ওই বান্দার দোষগুলো গোপন রাখি। তাহলে কি আফসোস করবে? আমি যদি আল্লাহ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে এই আফসোস করে লাভ হবে? হবে না। এবার আয়াত খুলেন, সূরা ফুরকান। কোন সূরা? সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। আয়াত কত? 28। কি বলে কিয়ামতের মাঠে আমরা আফসোস করব? কি বলে, কোন বাক্য বলে আমরা কিয়ামতের মাঠে আফসোস করব? আলোচনা কোন বিষয়ের উপরে হচ্ছে বলেন তো আপনারা? আখিরাতের আফসোস। তাহলে এখন যে আফসোসগুলো করবে
পাবেন আপনারা সূরা ফুরকান আয়াত নাম্বার 28। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। তাহলে আয়াত প্রমাণ করে বন্ধুর কারণেও অনেকেই জাহান্নামে যাবে। কথা বুঝেন নাই? আজকে যদি আপনার বন্ধু খারাপ হয়, ঘরে শুয়ে থেকে রাত্রিবেলা ঘরে শুয়ে আছেন, আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন যদি বন্ধু খারাপ হয়। যদি আপনার বন্ধু খারাপ হয় তাহলে ধর্ষণ না করেও আপনি আমি ধর্ষণের মামলার শিকার হব যদি বন্ধু খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য কথা বলে তাদের সাথে থাকো, তাদেরকে বন্ধু বানাও। কোন মিথ্যুক তোমার বন্ধু হতে পারে না। মিথ্যুক যে মিথ্যা কথা বলে ও হলো মুনাফিক। কথা বলেন? এজন্য আফসোস করবে কি বলে, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম। এই ভারত আমাদের বন্ধু দেশ, এই পুতির বাক্য অতীতে আমাদের শোনানো হতো। গতকাল চাঁপাইনবাবগঞ্জে ভারতের লোকেরা ঢুকে বাংলাদেশি আম গাছ তারা কেটেছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড হামলা করে অনেক ভাইদের আহত করেছে। কথা কোন ঠিক কিনা? এরা কি আমাদের বন্ধু? এরা আমাদের বন্ধু হতে পারে না। আমরা এদেরকে বন্ধু চিনতে পারি নাই। বন্ধু হবে ইমানের উপরে। মিশকাত 701 নম্বর হাদিস, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর খুশির জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে, ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সাথে বন্ধুত্ব নষ্ট করে, এই দুই বন্ধু আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আগে বন্ধু ঠিক করতে হবে। বন্ধু আমাদের হবে ইমানদার ব্যক্তি। মুসলিম দেশ হবে আমাদের বন্ধু, কোনো অমুসলিম আমাদের বন্ধু হবে না। সূরা মায়েদা 6 পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ও মুসলিমদের তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। আজকে একদল এরা আবার ওয়াশিংটন আমেরিকাকে বন্ধু বানাতে চাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমেরিকা কি মুসলমান দেশ? আমেরিকা আমাদের বন্ধু হবে? হবে না। বাংলাদেশের মাটি দখল করতে চায়। বাংলাদেশের মুসলমানের ইমানের তেজ দেখেন, স্পিকা দেখেন, কাজটা হাতে নিয়ে, হাসা হাতে নিয়ে ওদের ধাওয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে দেওয়া হবে না, 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? অমুসলিমের সাথে কোনো আপোষ নাই। অমুসলিমদের কালচার আমরা মুসলমান গ্রহণ করব না। আজকে পোশাক পরি তাও অমুসলিমের। আজকে আমরা মাথায় চুল রাখি তাও অমুসলিমদের ধার করে নেওয়া অপসংস্কৃতি। প্যান্টটা পরি তাও হাঁটুতে ছিঁড়ে। কথা কয় না কেন? ওটার দাম নাকি আরো বেশি। গেঞ্জি পরি ওটার সাথেও নায়ক নায়িকের ছবি। রাজনীতি করি তাও নারী নেতৃত্ব। এই কথা কোন ঠিক কিনা?
অথচ আল্লাহর নবী বললেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতা, ওই জাতি কোনোদিন সফল কাম হতে পারবে না, পারবে না, পারবে না যেই জাতির নেতৃত্ব দিয়েছে বেটি সাওয়াল। আমরা রং নাম্বারে দেশের উন্নতি করতে চাই, আমরা রং নাম্বারে দেশের সফলতা আনতে চাই। আগে আপনাকে বন্ধু খুঁজতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান জিরান বিজিরাইন হাত্তা লাউ দাখালু হুতরা দাব্বিন তাবিতুমুহুম কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতেও রয়েছে, আল্লাহ নবী বলছেন শেষ জামানা এমন একটা টাইম চলে আসবে আমার উম্মতেরা ইহুদিদের অনুসরণ করবে। কথা কোন ঠিক কিনা? আজকে বিবাহতে, পবিত্র বিবাহ, এখানে গান বাজনা বাজে, এটা ইহুদিদের কালচার। কথা কোন ঠিক কিনা? রাত 12টা 1টা পর্যন্ত গান বাজে। পাশের বাড়িতে একটা সিজারের রোগী, পাশের বাড়িতে একটা বয়স্ক মুরব্বী মৃত্যুর পথযাত্রী, পাশের বাড়িতে একটা প্রেগনেন্সি রোগী, আমরা জোরে জোরে বক্স বাজিয়ে রাত 12টা 1টা 3টা পর্যন্ত গান শুনি। পাশের বাড়িতে মুরব্বী তাহাজ্জুদের সালাত আদায় করে, সে সালাত আদায় করতে পারে না। এভাবে বিবাহতেই গান বাজনা বাজে, যেটা এক সময়ে হিন্দুরা করত। এই অপসংস্কৃতি আজকে মুসলমানের ভিতরে এসেছে। যদি এই সাদিপুরের গ্রামের সমস্ত আলেমেরা যদি একমত হয়, ঐক্য হয় যে এই সাদিপুর চারঘাটে যদি কোনো বিবাহতে গান বাজে, আমরা মৌলবীরা ওই বিয়ে পড়াতে যাব না, এটা যদি সিদ্ধান্ত নেয়, অটো গান বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মৌলবীরা কেন বলে না? কারণ বিবাহ পড়ালেই টাকা পাওয়া যায়। কথা কয় না কেন? আল্লাহ রাসূলের 2টা হাদিস আমি বলি। আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল-খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউসাফু আলা রুউসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির। রাওয়াহু মুসলিম। আবু মুসা আশআরী তিনি বলেন, আল্লাহর নবী বলছেন শেষ জামানা এমন একটা টাইম চলে আসবে আমার উম্মতেরা মদ পান করবে, মদের নাম পাল্টে রেখে মদ পান করবে। সিগারেটের দাম বেড়ে গেছে, যুবকদের মাথা নষ্ট। নেভি সিগারেটের দাম 200 টাকা করতে হবে যাতে কেউ না খেতে পারে। গোল্লিপ সিগারেটের দামে 100 করতে হবে যাতে কেউ না খেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরো ডক্টর ইউনূস সাহেবকে বলবো আরো বাড়ান যাতে হারামখোর এগুলো না খেতে পারে। তাই না? এগুলো কেন খাবে? আল্লাহ নবী বলছেন তারা তাদের নেতাদেরকে কোন দলের নাম বলেননি। এখন তো এক দল খাইছে আরেক দল খাবে, এটা বলাতেই তো আজহারী সাহেব ফেসে গেছে। কিন্তু আল্লাহ নবী কোন দলের নাম বলেননি। আল্লাহ নবী বলছেন তারা তাদের নেতাদের সম্মান করবে গায়িকে দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। আল্লাহ এদেরকে জমিনে ধসে দিবেন, আল্লাহ এদেরকে শুকুর বানরে পরিণত করবেন। নাউজুবিল্লাহ। যে কথা বলতে চাই, আপনাকে আমাকে বন্ধু চিনতে হবে। আপনাকে আমাকে বন্ধু চয়ন করতে যদি ভুল হয়, তাহলে মৃত্যুর পরে আমাকে আফসোস করতে হবে। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু উমামা তিনি বলছেন আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, এই শোনো, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য। কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে ঘৃণা করব এটা কার জন্য? ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দিবা, কাউকে কিছু দান করবা, এটা কার জন্য? আমরা কি আল্লাহর জন্য দান করি? ভোটের জন্য দান করি। ভোট
মাদ্রাসাতে দান করে, মসজিদে দান করে, পূজার মেলাতেও দান করে, মন্দিরেও দান করে, আছে না নাই? এই দান আল্লাহর জন্য না ভোটের জন্য? তবে একটা দল আছে, যদিও রাজনৈতিক দল, এরা কখনো মন্দিরে পূজাতে দান করে না, আছে না নাই? আছে। এই জন্য এটা মন্দের ভালো। ওয়াবগাজালিল্লাহ ও মানালিল্লাহ, কাউকে কিছু দিবা না, এটাও আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তি যেন তার ঈমানটাকে পূর্ণ করে নিল। তিরমিজির হাদিস। তাহলে সূরা ফুরকানের 28 নং আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম কি আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলালান খলিলা, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম তাহলে আমার এই পরিণতি। ছেলে ছেলে বন্ধু হয়, আগে দেখছি, এখন ছেলে আর মেয়ে মিলেও নাকি বন্ধু হয়। কয় এটা আমার গার্লফ্রেন্ড, ও বলে এটা আমার বয়ফ্রেন্ড, ও বলে এটা আমার এক্স ফ্রেন্ড। সিলেটে ওই বোগা বগিক নিয়ে গেছে ঘুরতে, 8 জনকে সিলেটের লোকেরা 10 লক্ষ টাকার কাবিনে বিয়ে করে দিস। আজকের খবর। কয়জনকে? 8 জনকে। অবৈধ প্রেম আর চলবে না। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় এগুলো আর চলবে? কোনো নোংরামি চলবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? কোনো নোংরামি চলবে না। বন্ধু হবে ইমানদার, যারা বেঈমানের সাথে বন্ধু করবে তারা আফসোস করবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ আখিরাতের আফসোসের বিষয়ে কোরআনুল কারীম সূরা ফুরকান, আগের আয়াত কত বলছি? 28। এবার যে আয়াতটা দেখবেন সূরা ফুরকান আয়াত নাম্বার 27। আয়াত কত? 27। ইয়া লাইতানি তাখাস্তু মার রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি কেন দুনিয়াতে রাসূলের পথে চলি নাই। আফসোস করবে। আজকে আপনি আমি রাসূলের পথে চলি না। দাড়ি এটা রাখে না। যদি বলি দাড়ি রাখেন না কেন, কয় হুজুর আমার চুলকায়। দাড়ি রাখলে কি হয়? চুলকায়। আমাকে উল্টা প্রশ্ন, হুজুর আপনার চুলকায় না? আমি বললাম আমার তো চুলকায় না, আশেপাশের চুলকায়। কথা কয় না কেন? দাড়ি চুলকায়। বলেন এটা যদি না রাখা যেত, দাড়ি যদি চুলকাতো, আল্লাহ কাউকে দাড়ি দিতেন? সামান্য চুলকানি সহ্য করতে পারো না, মরার পরে চুলকানি তো এই আযাব থাকবেই না। চুলকানি আযাব আছে মরার পরে? হ্যাঁ, সবচাইতে নিম্ন আযাব আগুনের 2খানা জুতা আবু তালিবকে দেওয়া হবে। ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, আবু তালিবের মাথার মগজ আহওয়ানুল আযাব, সবচাইতে নিম্ন আযাব। ভয় হয় না? কবরের কথা চিন্তা হয় না? আখিরাতের কথা চিন্তা আজকে আমাদের মধ্যে নয়। রাসূলের পথে চলে না। চলে না। মরে গেলে কবরে যখন লাশটা রাখে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি এই মায়াতকে রাসূলের দলে, রাসূলের মিল্লাতে রেখে দিলাম। কথা বুঝেন নাই? দুনিয়াতে চলো নাই, সারা জীবন অন্যের গোলামি, কুফর, তাগুত, বেদাতের সাথে সংশ্লিষ্ট, আর মরার পরে কি বলে? কার দলে? হ্যাঁ, রাসূলের দলে। এটা কি রাসূল তাই নিবেন? কথা বলে নিবে না। এই জন্য রাসূলের দলে কিভাবে চলবেন? আন মালিক ইবনে আনাসিন মুরসালান রাদিয়াল্লাহু আনহু কল, মালিক ইবনে আনাস তিনি বলেন আল্লাহর নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, রাওয়াহু ফিল মুয়াত্তা।
আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ। ঠিক কিনা? এই দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহ নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা শ্রেণীর মানুষ এরা জান্নাতে যাবে না। কিলা মান আবা, আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী আপনি কি বলবেন আবা কারা? আল্লাহ নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর ইতাআত করলো, আনুগত্য করলো, ও জান্নাতি, ওমান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর অবাধ্য হলো, বিরুদ্ধচারণ করলো, আমি নবীর সুন্নাতকে মেনে চললো না, ও হলো আবা, ও হচ্ছে জাহান্নামী ব্যক্তি। বুখারী ও মুসলিমের হাদিস এটা। তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের স্ত্রীর কাছে আসলেন, এসে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ রসুলের স্ত্রী তাদেরকে আল্লাহ রসুলের ইবাদতের বিষয়ে একেবারে ডিটেল জানালেন। তিনজনের মধ্যে একজন মন্তব্য করলেন, আমি জীবনে আর কখনো খাওয়া দাওয়া করব না, শুধু ইবাদত করব, ইবাদত করব আর ইবাদত করব। আর একজন বলল, আমি রাত্রিতে ঘুমাবো না, ঘুমালে ইবাদত নষ্ট হবে, রাত জেগে জেগে শুধু ইবাদত করব, ইবাদত করব। আর একজন বলল, আমি কোনোদিন বিবাহ করব না, সংসার ঝামেলা এগুলোতে যাব না, শুধু ইবাদত করব। একজন কখনো খাবে না, আর একজন কখনো ঘুমাবে না, আর একজন বিবাহ করবে না। তিনজন এমন মন্তব্য করে চলে যাচ্ছিল। আল্লাহ নবী তাদেরকে ধরলেন, ধরে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাজা ওয়া কাজা, তোমরাই কি এই তিনজন ব্যক্তি যারা এমন এমন মন্তব্য করেছো? শোনো, আমি নবী খাই, আমি নবীর পরিবার আছে, সংসার করি, আমি নবী ঘুমাই। যেই ব্যক্তি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবীর সুন্নত থেকে মুখ ফিরে নেবে, ওই ব্যক্তি আমি নবীর দলভুক্ত নয়। আল্লাহ নবী বললেন, আন সাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজে, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমি নবীর নিকট দিয়ে যাবে, আমি ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান শারিবালাম ইজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কখনো পিপাসিত হবে না, পিপাসা লাগবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আল্লাহ নবী বলছেন, অবশ্যই আমি নবীর কাছে একটা কম গোষ্ঠী আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবী তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে আর ওই উম্মতের মাঝে একটি পার্টিশন পড়ে যাবে, আড়াল পড়ে যাবে, দেওয়াল পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন, তখন আমি বলবো, ফাআকুলু, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ওদেরকে আমার কাছে আসতে দেওয়া হোক, আমি ওদের নবী। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে বিদআত চালু করেছে, দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছে। আল্লাহ নবী বলবেন, তখন আমি বলবো, সুকন সুকন লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছো। তাহলে কি বলে আফসোস করবে? সূরা ফুরকান আয়াত 27, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি কেন দুনিয়াতে রাসূলের পথে চলি নাই। সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র। মাথা থেকে পা পর্যন্ত রাসূলের আদর্শ থাকবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত রাসূলের আদর্শ থাকবে, তবেই না পৃথিবীতে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা ফুরকান আয়াত কত? আয়াত 27। এরপরে খুলেন সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব আয়াত 66। আয়াত কত? 66। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, এই আফসোস করবে, হায় আমার আফসোস, আমি কেন দুনিয়াতে আল্লাহর আনুগত্য করি নাই,
আমি কেন দুনিয়াতে রাসূলের আনুগত্য করি নাই? আজকে আল্লাহর আনুগত্য আছে, কথা বলেন আছে? আল্লাহর আনুগত্য নাই। বলবেন কেন নাই? আমরা তো আনুগত্য করি, সালাতে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কোন সূরা? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ সূরা। কোন সূরা? আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা আমরা সালাতে বলি। আর ক্ষমতার জন্য আমেরিকার কাছে ক্ষমতা চাই। এই কথা কয় না কেন? আবার এই নির্বাচনে যারাই পাশ করবে শাহজালাল মাজারে যাবে বাবার কাছে দোয়া আনার জন্য। এই কথা কয় না কেন? যদি সকলেই আল্লাহর আনুগত্য করতাম, বাংলাদেশে একটা মাজার থাকতো না। আছে মাজার? বাংলাদেশে মাজার আছে। তার মানে আল্লাহর আনুগত্য কিছু জায়গাতে আছে, সব জায়গায় নাই। সব জায়গায় নাই। যদি আল্লাহর আনুগত্য থাকতো তাহলে ডাক্তারকে যে বলতাম না উপরে আল্লাহ নিচে আপনি আমার ছেলেটাকে বাঁচান, ঠিক কিনা? যদি আল্লাহর আনুগত্য থাকতো তাহলে যদি রাস্তায় হেঁটে যেতে যদি জুতার ফিতা ছিঁড়ে যেত আর ঘুরে আসতাম না। কিন্তু আমরা কি করি? সাত নষ্ট কুসাত, আর আজকে যাওয়া যাবে না। আল্লাহর আনুগত্য আছে? সকালবেলা দোকান খুললো, প্রথম কাস্টমার একে বাকি দেয় না। কারণ কি? এরে বাকি দিলে নাকি সারাটা দিন বাকি যাবে। এটা আল্লাহর আনুগত্য আছে? আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম বাংলাদেশে তাবিজ বিক্রি হতো? আজকে বাংলাদেশে তাবিজ আছে না নাই? এই তাবিজ কোন রাজমিস্ত্রি বিক্রি করে? এই তাবিজ কোন কাঠমিস্ত্রি বিক্রি করে? কোন নেতারা বিক্রি করে? কেউ বিক্রি করে না। এই তাবিজ বিক্রি করে এক জাতীয় কাঠ মোল্লারা। আছে আল্লাহর আনুগত্য? আল্লাহর আনুগত্য নাই। অথচ আল্লাহর আনুগত্য করেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া বুকে পাথর দিয়েছে, বলছে বেলাল তোমার আল্লাহকে মানো, আমাদের আল্লাহকেও একটু মানো। তোমারটা মানতে নিষেধ করি নাই, বেলাল তোমারটাও মানো, আমাদের হুবল লাত উজ্জা এদেরকেও মানো, তোমারটাও মানো। বেলাল বলছে আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, আর কোন আল্লাহ থাকতে পারে না। এক আল্লাহ। আল্লাহর আনুগত্য হওয়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানের ভিতরে বল্লম মেরে আবু জেহেল শহীদ করে দেয়। আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয় এক আল্লাহকে মানার কারণে। এক আল্লাহকে মানার কারণে, এক আল্লাহকে মানার কারণে আমাদের জাতির পিতা মুসলিম উম্মার গৌরব ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হয়। বিপদ থেকে আল্লাহ বাঁচান। নবী মাছের পেটে ছিলেন। পৃথিবীর কোন পীর ফকির ওলিয়া উলিয়া গাউস কুতুব ইউনুস নবীকে বাঁচায় নাই। তিনি দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বলেন। আল্লাহ নবী বলছেন এই দোয়া কিয়ামত পর্যন্ত থাকবে, শুধু ইউনুসের জন্য না। এই দোয়া যারাই বিপদে পড়বে আল্লাহ তাদেরকেই বিপদ থেকে উদ্ধার করবেন। কথা কন। কিন্তু আমরা তা করি না। তাহলে কি বলবে? কি বলবে? আয়াত কি বলা হলো? আয়াতে বলা হলো কেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করি নাই। সূরা নিসা আয়াত ৭৩। আয়াত কত? আয়াত ৭৩। কি বিষয়ে আলোচনা হচ্ছে মনে আছে আপনাদের? আখিরাতের আফসোস। সূরা নিসা আয়াত কত? ৭৩। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আফসোস করবে কিয়ামতের মাঠে। ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু মাআহুম,
আমি যদি দুনিয়াতে ইমানদারের সাথে থাকতাম, ভালো করে বুঝেন, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতুম মাআহুম, আমি যদি দুনিয়াতে ইমানদারের সাথে থাকতাম, ফাফুজা ফাউজান আযীমা, তাহলে আমি বিরাট সফলতা লাভ করতাম। আফসোস করবে কোথায়? মৃত্যুর পরে। কেন আমি ইমানদারের সাথে দুনিয়াতে চলি নাই? আজকে আমরা ইমানদারের সাথে চলি না, আমি বন্ধু বানাই কাকে? আমি ম্যাট্রিক পাস, আর একটা ম্যাট্রিক পাসকে দেখে বন্ধু বানাই, ঠিক কিনা? আমি মদখুর, আরেকটা মদখুরকে দেখে বন্ধু বানাই। আমার 10 বিঘা জমি, আর একটা 10 বিঘা জমি দেখে আমি লেভেল দেখে বন্ধু বানাই, কথা কোন ঠিক কিনা? আমার 2 তলা বাড়ি, আমি আর একটা 2 তলা বাড়ি দেখে বন্ধু বানাই। আমি পোরামানিক গোষ্ঠীর লোক, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে পোরামানিক গোষ্ঠীতে। আমি আওয়ামী লীগ, আমার আত্মীয় করতে হবে আওয়ামী লীগের সাথে, দিন দেখার টাইম নাই। আমি বিএনপি, আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে বিএনপির সাথে, দিন থাক আর না থাক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তা বলেননি। আল্লাহ বলছেন চলবে ইমানদারের সাথে। এরা আফসোস করবে, হায় রে আমি কেন দুনিয়াতে ইমানদারের সাথে চলিনি, কথা কোন ঠিক কিনা? তাহলে চলতে হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে চলতে হবে। আল্লাহ রসুল কামারের হাপড় আর আতর বিক্রেতা দুটার উদাহরণ দিয়েছেন, যে ইমানদার ও হলো আতর বিক্রেতার মতো, সুবহানাল্লাহ। আর যে মন্দ খারাপ ও কামার, ওর কাছে গেলে আগুনের স্ফুলিঙ্গ দুর্গন্ধ আপনার কাপড়ে লেগে যাবে। এজন্য কি করতে হবে? চলতে হবে ইমানদারের সাথে, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনি খোলেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ আয়াত নাম্বার 42। আয়াত কত? আরো জোরে কথা কোন, কত? 42। সূরা কাহাফ আয়াত 42। ইয়া লাইতানি, একটু 5 মিনিট বাবা, 5 মিনিট শুনেন। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। বুঝেন নাই? তাহলে শিরিক যারা করবে তারা আখেরাতে আফসোস করবে না? বাংলাদেশে শিরিক আছে। আল্লাহ বলছেন, বান্দা আসমান ও জমিন ভর্তি পাপ নিয়ে আসবা, আমি আল্লাহ আসমান ও জমিন ভর্তি রহমত ক্ষমা নিয়ে তোমার সামনে দণ্ডায়মান হব, তোমাকে মাফ করব, কিন্তু তোমার ওই পাপের মাঝে যাতে শিরিক না থাকে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, কেউ শিরিক করে মারা গেলে কোনো আপোষ নেই, ডাইরেক্ট জাহান্নামী। আবার কেউ শিরিক না করে মারা গেলে ও জান্নাতি। শিরিক করলে পুরস্কার 3টা। কয়টা? কয়টা? শিরিক করলে পুরস্কার কয়টা? এক, যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মৃত্যুর পূর্বে আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি মৃত্যুর পূর্বে তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে ও জান্নাতি। কিন্তু যে মুশরিক, ও মৃত্যুর পূর্বে এই কালেমা তার নসিবে হবে না। উকবা ইবনে আমের বলেন, আল্লাহ রসুলের কাছে 10 জন ব্যক্তি আসলেন, আল্লাহ নবী 9 জনকে বায়াত দিলেন, একজনকে বায়াত দিলেন না। এই 9 জন ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন, বায়াতা তিসআ ওয়া আমসাকান ওয়াহিদিন। আল্লাহ নবী 9 জনকে বায়াত দিলেন, আর এই একজনকে কেন দিলেন না? আল্লাহ নবী বললেন, ইন্না আলাইহি তামিমা, ওর কাছে একটা তাবিজ আছে। কি আছে? এবার ওই লোকটা হাত
তাবিজের মধ্যে ঢুকে দিয়ে তাবিজ ছিঁড়ে দিলেন। আল্লাহ নবী তাকেও বায়াত দিলেন। আল্লাহ নবী বলছেন, শুনো, মানে আল্লাহ তামিমাতান ফাকাদা আশরাকা, রাওয়াহু আহমদ। যে তাবিজ ঝোলাবে ও শিরক করবে, ও মুশরিক। তাবিজ অবস্থায় মারা গেলে ওই লোকটা মুশরিক অবস্থায় মারা যাবে। সময় শেষ। আরেকটা আয়াত পড়ি, আরেকটা সূরা আনাম আয়াত 27। আয়াত কত? ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, আমি যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, এবার আর আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না, এবার শুধু ইমানদারের সাথে থাকতাম। এরা আফসোস করবে, করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে যেতে পারতাম আরেকবার। এই ভাই একটু কথা বলি না, দুনিয়াতে যদি আরেকবার যেতে পারতাম, বলেন তো এই আফসোস করলেই কি আল্লাহ দুনিয়াতে যেতে দিবে? শহীদেরা মরে না, ৭২টা থেকে ৭৩টা হুর পাবে। শহীদদের জানাজা লাগবে না, এদের কাফন লাগবে না। এই শহীদ ব্যক্তি আল্লাহর স্পেশাল মেহমান। আল্লাহ নিজে শহীদদেরকে বলবেন, শহীদ ব্যক্তি আমি আল্লাহর কাছে কিছু চাও। শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আর কি চাওয়ার আছে? আল্লাহ বলবে, চাও আমি দিব। শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবে, চাও আমি দিব। এবার শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ দিবেনি যখন, আবার আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন। আবার তোমার কোরআনের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। নাস্তিকদের একেবারে মূলোৎপাটন ঘটাবো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করব। আল্লাহ বলবেন, তা হবে না। দুনিয়াতে আমরা যদি একবার ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, থাকে না? আখেরাত জীবন এমনও হবে, যদি আমরা একবার ফেল করি আর দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়া হবে না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আমাকে আখেরাতের জন্য কিছু নেকি পুঁজি করে তারপরে আখেরাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আখেরাতের আমার বন্ধু হবে আমার নেকি, আমার আমল, এটা হবে আমার আখেরাতের নেকি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেই লোকটা, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, এটা যে ব্যক্তি ভয় করে তার জন্য 2টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আখেরাতে আমরা কি কি বলে, কোন কোন বাক্য বলে আমরা আফসোস করব, যেই আফসোসগুলো আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এই আমাদের আফসোসগুলো আমি 30 পারা কোরআনের মধ্য থেকে সূরার নাম্বার বলে, আয়াত নাম্বার বলে, দলিল ভিত্তিক সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে আখেরাতের আফসোস। কি বিষয়? আখেরাতের আফসোস। সর্বপ্রথম আমাদের আখেরাতের যেই আফসোসটা হবে, পবিত্র কোরআনুল কারীমের 30তম পারা। কত পারা? 30তম পারা। সূরাটির নাম সূরাতুন নাবা। কোন সূরা? নাবা। এই সূরাটির 40 নং আয়াতে আল্লাহ আমাদের আফসোস তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলে আফসোস করব?
ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই আফসোস করবে কিয়ামতের মাঠে, হায় আমার আফসোস, আজকে এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আমি যদি মাটির সঙ্গে একাকার হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা মাটির সাথে মিশে যেতে চাইব। আপনাদের কাছে প্রশ্ন আমার, আমরা যদি মাটির সাথে মিশে যেতে চাই, তাই কি মিশে যেতে পারবো? পারবো না। বলেন তো আপনারা, মাটির সঙ্গে কারা মিশে যেতে চাবে? ওই লোকগুলোই মাটির সঙ্গে মিশে যেতে চাবে যারা দুনিয়াতে আমল করে নাই, যারা আল্লাহর কাজ করে নাই, রাসূলের সুন্নাত মোতাবেক দুনিয়াতে জীবন পরিচালনা করে নাই, আল্লাহর আইন অনুপাতে দুনিয়াতে চলে নাই। এই লোকগুলো কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি আজকে মাটির সাথে মিশে যেতে চাই। বললেও হবে না। দুনিয়াতে ওই লোকটাই পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আশা করে না। কোন লোক? যে পরীক্ষা খারাপ দেয়। ঠিক তেমনি কিয়ামতের মাঠে আমল চাবে না, একেবারে মাটি হয়ে যেতে চাবে। এরা কারা? যারা দুনিয়াতে আমল করে নাই, মাটির সাথে মিশে যেতে পারবে না। সহিহ বুখারীর একটি হাদিস শোনেন। একজন ব্যক্তি জীবনে কোনোদিন আমল করে নাই, সালাত পড়ে নাই, সিয়াম পালন করে নাই, ভালো আমল করে নাই, ভালো কাজ করে নাই। এই লোকটা মারা যাওয়ার পূর্বে তার সন্তানদের কাছে ডাকলো, ওসিয়ত করলো, বলল, বাবা আমি যখন মারা যাব তোমরা আমাকে পুরে ছাই করবা, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিবা। কারণ কি? যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। ছেলে মেয়ে তাই করলো। বাবা মারা যাওয়ার পরে বাবাকে পুরে ছাই করে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিল। আল্লাহ বাতাসকে বললেন, ওহে বাতাস তুমি সমস্ত ছাইকে এক জায়গায় করো, ওহে পানি তুমি সমস্ত ছাইগুলোকে এক জায়গায় করো। বাতাস আল্লাহর কথা শোনে, কিন্তু বনি আদম আল্লাহর কথা শোনে না। বাতাস সমস্ত ছাইকে এক জায়গায় করলো, পানি আল্লাহর কথা শোনে, পানি সমস্ত ছাইগুলোকে একত্রিত করলো। দুই ছাই একত্রিত করে আল্লাহ মানুষ তৈরি করে ওর মধ্যে রুহু ফুঁকে দিলেন। দিয়ে আল্লাহ তাকে প্রশ্ন করলেন, লিমা ফালতা হাজা, এই কাজ তুমি কেন করলা? বুখারীর হাদিস এটা। বান্দা বলবে, আল্লাহ তোমার ভয়ে করেছি, জাহান্নামের ভয়ে করেছি, কবরের আযাবের ভয়ে করেছি। আল্লাহ বলবেন, আমি তোকে মাফ করে দিলাম। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ এক জায়গাতে করেছেন, আমাকে আপনাকেও আল্লাহ কিয়ামতের মাঠে মাটি থেকে আল্লাহ বের করবেন। আমি মাটির সাথে মিশে যেতে চাইলেই পারবো না, আর হাড্ডি পচে যাবে। আমার মেরুদণ্ডের উপরে একটা হাড় আছে, ওটা কোনোদিন পচবে না, ওটা থেকে আপনাকে তৈরি করবে। যেদিন ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। তাহলে আমি মাটির সাথে মিশে যেতে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন,
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মাটির ভিতরে ঢোকাবো, আবার তোমাদেরকে মাটি থেকে বের করব, আবার মাটি থেকে উঠাবো। তাহলে বুঝতে হবে, অনেক নাস্তিক তারা বলে মরে গেলে মাটির সাথে মিশে যাবে, কোনো হিসাবও হবে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নাউজুবিল্লাহ, মিশে যেতে পারবে। হিন্দুদের এই আকীদা, যার কারণে এরা পুরে বলে যে একেবারে স্বর্গে পাঠিয়ে দিলাম, বলে কি বলে না? বলে। কোশ্চিন কালেও সম্ভব নয়। সূরা বাকারা প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে তোমরা অস্বীকার করছো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, প্রাণহীন, তোমরা ছিল অস্তিত্বহীন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। এই জন্য মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমরা যদি এই চিন্তা করি মাটির সাথে মিশে যাব, তাহলে কি আমাদের ঈমান থাকবে? ঈমান চলে যাবে না? অর্ধেক ঈমান যাবে না পুরোটাই যাবে? পুরোটাই যাবে। কারণ ঈমানের অনেকগুলো শাখার মধ্যে এটাও হলো, ঈমানের দাবির মধ্যে এটাও হলো, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, তাহলে যারা দুনিয়াতে ইবাদত করে নাই তাদের কিয়ামতের মাঠের প্রথম আফসোস কি বলেন আপনারা? যে আমি যদি মাটির সাথে মিশে যেতাম। সূরা নাবা আয়াত নাম্বার 40। এবার খোলেন 30তম পারা, সূরাটির নাম হলো সূরাতুল ফজর। কোন সূরা? সূরা ফজর, আয়াত নাম্বার 24। কি বলে আফসোস করবে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করবে, হায় আমার আফসোস, আমি যদি পরকালের জন্য কিছু নেকি, পরকালের জন্য যদি কিছু আমল আগেই পাঠাতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। যারা দুনিয়াতে নেকি করবে না, যারা দুনিয়াতে আমল করবে না, যারা দুনিয়াতে আজানের পরে মসজিদে যাবে না, যারা রসুলের সুন্নাত দাঁড়ি রাখবে না, যারা আল্লাহর বিধান মেনে চলবে না, মৃত্যুর পরে এদের যখন পানিশমেন্ট দেওয়া হবে, মৃত্যুর পরে এদের যখন শাস্তি হবে, তখন ও আফসোস করে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় আমার আফসোস, আমি যদি এই পরজগতের জন্য কিছু নেকি পাঠাইয়া দিতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। তখন আফসোস করে আর লাভ হবে? হবে? লাভ হবে না। এই জন্য আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন, কোন সূরা? জিলজাল, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বললেন যার মিজানের পাল্লা হালকা হবে। হালকা কাদের হবে বলেন তো আপনারা? যাদের নেকি নাই, যাদের আমল নেই। আল্লাহ বলছেন যার মিজানের পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। কি হবে? হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া এটা কি? নারুন হামিয়া, এটা হচ্ছে জ্বলন্ত একটি আগুন। বোঝা গেল? শুধু আগুন নয়, এটা হচ্ছে জ্বলন্ত একটি ফুটন্ত, এটা একটি আগুন যার নেকির পাল্লা হালকা হবে। কিয়ামতের মাঠে যখন নেকি এবং পাপ ওজন করা হবে, একটা নেকি শত, একটা
একটা নেকি শটের কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, ওই দিন বুঝবেন। আর একবার দুনিয়াতে কেন আলহামদুলিল্লাহ পড়ি নাই, আর একবার কেন দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ি নাই? যদি পড়তাম তাহলে আমার মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ থাকতো। হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইলিন আন উমর ইবনুল কাকাই আন আবি যুরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বললেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকটে দুইটা শব্দ অতীব প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। খফিফাতানে আলাল লিসান, জবানে হালকা, সাকিলাতানে ফিল মিজান, যেটা মিজানের পাল্লাতে করবে ভারী। আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা, মিজানের পাল্লাতে বড্ড ভারী। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এটা মিজানের পাল্লা ভারী হয়, এটা আল্লাহ বলে দিলেন আমলনামা ভারী করবে এই বাক্যগুলো। তারপরেও আমরা এই বাক্যগুলো পড়ি, আমরা পড়ি না। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য যদি একসাথে পড়ে, আসমান থেকে জমিন ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কি বলবে? আমি যদি পরজগতের জন্য যদি কিছু নেকি পাঠাইয়া দিতাম, সালাম দিলে নেকি হয়, সালাম দেয় না, নেকি বাড়বে কিভাবে? মসজিদের দিকে হেঁটে গেলে নেকি হয়, হেঁটে যায় না, নেকি বাড়বে কিভাবে? বিসমিল্লাহ বলে খানা খেলে নেকি হয়, ও খায় না, নেকি বাড়বে কিভাবে? জামার হাতার ভিতরে প্রথমে ডান হাত ঢুকে দিলে নেকি হয়, ও বুঝবে কিভাবে? সালাত আদায় করলে নেকি হয়, ও সালাত আদায় করে না, ওর নেকির পাল্লা ভারী হবে কিভাবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালের জন্য কিছু নেকি পাঠাও। কোথায় পাঠাও? আগামী কালের জন্য কিছু নেকি পাঠাও। কেন নেকি পাঠাবেন? খুলেন সূরা আবাসা আয়াত নাম্বার 36। আয়াত কত? 36। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেরাবে। কিয়ামতের ময়দানে মা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরাবে, বাবা তার ছেলের কাছ থেকে পালিয়ে বেরাবে, বন্ধু বান্ধব আদরের স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে বেরাবে। কারণ কি? দেখা হলে যদি নেকি চান। এজন্য অতএব যেই কথা বলতে চাই, আফসোস করবে কিয়ামতের মাঠে। সূরা ফজরের 24 নং আয়াত থেকে শিক্ষা নিন। এই আফসোস করবে, হায় রে আমি যদি পরকালের জন্য কিছু নেকি পাঠাতাম। ওই আফসোস পরকালে যে করবেন না কিছু নেকির কাজ, এখনই করবেন। কথা বলেন না কেন? পরকালে আফসোস করে লাভ হবে না। কিছু নেকির কাজ এখনই করুন, করতে হবে। এরপরে আখেরাতের আফসোস কিভাবে করবে? কেমন করে আখেরাতের আফসোস করবে? খোলেন সূরা হাক্ক। কোন সূরা? হাক্ক আয়াত নাম্বার 25। আয়াত কত? এটা যেহেতু এটা অনেক ছাত্র আছে এখানে, আপনারা মিলাতে পারেন।
আলোচনা চলছে আখেরাতের পরিতাপ, আখেরাতের আফসোস। যেই আফসোসগুলো আমরা করব, ওই আফসোসগুলো আল্লাহ কোরআনে তুলে ধরছেন। সূরা হাক্কা আয়াত কত? 25। কি বলে আফসোস করবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আফসোস করবে, হায় আজকে এই কিয়ামতের মাঠে আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো। কি না দেওয়া হতো? আমল নামা। তাহলে কতই না ভালো হতো। আমল নামা নিবে না? আপনারা বলেন তো, কারা আমল নামা নিবে না? কারা? যারা দুনিয়াতে আমল করে নাই, এরা আমল নামা চাবে না। দরকার নাই আমার আমল নামা। এ কথা বললেই কি আল্লাহ আমল নামা দিবে না? কথা বলেন, দিবে না? আমল নামা শুধু দিবে না, আপনার আমল নামা আপনাকে দিয়েই আল্লাহ কিয়ামতের মাঠে পড়াবে। আপনাকে পড়তে হবে আপনার আমল নামা। বুঝেন নাই? ওই দিন প্রত্যেকটা মানুষ আমল নামা পড়বে। সকলেই ওই দিন শিক্ষিত, সকলেই আমল নামা পড়বে। যেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামা তুমি নিজে পড়ো। তাহলে প্রত্যেক মানুষের আমল নামা কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে কি করতে হবে? পড়তে হবে। আমল নামা কিভাবে পাবেন? এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। কিয়ামতের মাঠে আল্লাহ যাকে আমল নামা ডান হাতে দিবেন তার হিসাব সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যাকে আমল নামা বাম হাতে দিবেন তার হিসাব কঠিন হয়ে যাবে। এখন দুনিয়াতে ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? অনেক শিক্ষিত লোক তারা বলে দুই হাতই তো আল্লাহর সৃষ্টি, তার আবার ডান হাত কি আর বাম হাত কি? বলে কি বলে না? এজন্য এই শিক্ষিত লোকেরা আপনারা দেখবেন এরা কি করে, এই শিক্ষিত লোক যারা আছে এরা চা খায় বাম হাতে, বিড়ি খায় ডান হাতে, চা খায় বাম হাতে আর বিড়ি খায় ডান হাতে। আসে না নাই? আমল নামা ডান হাতে যদি পান হিসাব সহজ হবে, আর যদি বাম হাতে পান হিসাব কি হবে? কঠিন হবে। আমল নামা পাওয়ার পরে আপনি কি বলবেন ওটাও কোরআনে আছে। আমল নামা হাতে পাওয়ার পরে আপনি একটা বাক্য বলবেন, ওই বাক্যটাও কোরআনের মধ্যে আছে। বান্দা বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আমল নামা যেখানে ছোট পাপ লেখা আছে, বড়টাও ছোট নেকি লেখা আছে, বড়টাও লেখা আছে। এগুলো লিখেছে কারা? এটাও কোরআনে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানজনক দুই ফেরেশতা রাইটার, তারা এই আপনার আমার নেকি পাপ এগুলো লিখে রেখেছেন, এগুলো লিখেছেন। এই আমল নামা পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ এই একটা পাপও আমি করি নাই, সব তোমার ফেরেশতারা মিথ্যে লিখছে। ফেরেশতার সাথে আমাদের জমাজমি নিয়ে বাজাকুজা আছে। হ্যাঁ, ফেরেশতাদের সাথে আমাদের দলীয় কন্দল আছে। এই কথা বলেন না কেন? কিন্তু বান্দা বলবে, আল্লাহ রমাজান ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال لي عمر هل تدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم رواه مسلم আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে দুনিয়াবি কাজগুলোকে পরিহার করে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সহ সভাপতিবৃন্দ, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে হেঁটে আসা মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব, বিষয়টি হবে আখেরাতের পরিতাপ, আখেরাতের আফসোস। আমরা মানুষ, আমাদেরকে চলে যেতে হবে। আমরা কেউ এই জায়গাতে চিরজীবন থাকব না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি প্রথম, তিনি শেষ। দুনিয়াতে আমরা যদি একবার ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, থাকে না? আখেরাত জীবন এমনও হবে, যদি আমরা একবার ফেল করি আর দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়া হবে না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আমাকে আখেরাতের জন্য কিছু নেকি পুঁজি করে তারপরে আখেরাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আখেরাতের আমার বন্ধু হবে আমার নেকি, আমার আমল, এটা হবে আমার আখেরাতের নেকি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেই লোকটা, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, এটা যে ব্যক্তি ভয় করে তার জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আখেরাতে আমরা
কি কি বলে, কোন কোন বাক্য বলে আমরা আফসোস করব। যেই আফসোসগুলো আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, এই আমাদের আফসোসগুলো আমি 30 পারা কোরআনের মধ্য থেকে সূরার নাম্বার বলে, আয়াত নাম্বার বলে, দলিল ভিত্তিক সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে আখিরাতের আফসোস। কি বিষয়? আখিরাতের আফসোস। সর্বপ্রথম আমাদের আখিরাতের যেই আফসোসটা হবে, পবিত্র কোরআনুল কারীমের 30তম পারা। কত পারা? 30তম পারা। সূরাটির নাম সূরাতুন নাবা। কোন সূরা? নাবা। এই সূরাটির 40 নং আয়াতে আল্লাহ আমাদের আফসোস তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলে আফসোস করব? ইয়া লাইতানি কুন